এই বিল্ডিং এর ছাদটা লিক করে নিচের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কথায় আছে লাখ টাকার বাগান খেলো 2 টাকার ছাগলে। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ডিজাইন পেন্স বিডি থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই সমস্যাগুলো যাদের বাড়িতে রয়েছে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আমাদের সাথে থাকলে এই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করি A to Z আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আপনারা যদি আমাদের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যখন মানুষ বাড়ি করতে যায়, একটা বিল্ডিং করতে প্রায় কোটি টাকা খরচ হয়ে যায়। তো এই কোটি টাকার বিল্ডিং এর পিছনে কিছু দেখাশোনা রক্ষণাবেক্ষণের বিষয় থাকে, যেখানে হয়তো কয়েক হাজার বা লাখ টাকা লাগে। তো সেই কয়েক হাজার বা লাখ টাকা বাঁচাতে গিয়ে কোটি টাকার বিল্ডিংটাকে নষ্ট করে ফেলে। যেমন এই বিল্ডিংটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই বিল্ডিং এর ছাদটা লিক করে নিচের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এটা প্রথমত হয়েছে কি, যখন বৃষ্টি নামে বৃষ্টির পানিতে এই ছাদে ফোমের মতো পানিটা শোষণ করে। তো ফোমের মতো যখন পানিটা শোষণ করার পরে হচ্ছে আপনার এই পানিটা নিচ দিয়ে ছেড়ে দেয়। তো নিচ দিয়ে ছাড়ার কারণে কিন্তু যখন ছাদে পানি শোষণ করে তখন রডগুলো মরিচা পড়ে যায়। আর রডগুলো যখন মরিচা পড়ে ফুলে যায় তখন হচ্ছে প্লাস্টার খুলে খুলে পড়ে এবং রং নষ্ট হয়ে যায়। তো এই বাড়ির মালিক যারা রয়েছেন তারা মনে করছে হয়তো দামি একটা রং করলে এটা ভালো হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শুধু দামি রং না, যদি কোনো রং কোম্পানির মাঝখানে নিয়ে এই বিল্ডিংটা চুবাইয়াও নিয়ে আসা হয় সেক্ষেত্রে আপনার রংটি লাস্টিং করবে না। কারণ আপনার এই বিল্ডিং আগে প্রথমে ড্যামের সমস্যার সমাধান করতে হবে। তো এই ড্যাম সমস্যার সমাধান যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটা কম দামি রং করলেও আপনার এই বাড়িতে দীর্ঘদিন রংটা চলে যাবে। আমি এই মুহূর্তে মাদারীপুর জেলায় একটি সাইট ভিজিট করতে চলে আসলাম, একটা একতলা বাড়ি। তো এইখানে এসে যা দেখলাম, আমার মনে হয় বাংলাদেশে হাজার হাজার বিল্ডিং এর এই সেম অবস্থা হয়েছে। তো এই সমস্যাগুলোর যদি পার্মানেন্টলি সমাধান পেতে চান সেক্ষেত্রে আপনারা আমাদেরকে নক দিতে পারেন, আমরা এই সমস্যাগুলোর পার্মানেন্টলি সমাধান করে থাকি। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।